আগামী 2025-26 অর্থবছরে 7,90,000 কোটি টাকা বাজেট দিতে যাচ্ছে সরকার, যা চলতি বাজেটের চেয়ে 7,000 কোটি টাকা কম। আসন্ন বাজেটে এডিপির আকার 2,30,000 কোটি টাকা প্রস্তাব করেছে পরিকল্পনা মন্ত্রণালয়, চলতি অর্থবছরের চেয়ে যা প্রায় 35,000 কোটি টাকা কম। প্রস্তাবিত বাজেটের এডিপিতে বরাদ্দের 70% বরাদ্দ দেওয়া হচ্ছে 5টি খাতে। এগুলো হলো পরিবহন ও যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলী এবং স্বাস্থ্য। এই 5টি খাতে বরাদ্দ কমেছে 8% থেকে 20% পর্যন্ত। খসড়া এডিপিতে বরাদ্দের দিক থেকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে পরিবহন ও যোগাযোগ খাতকে। এ খাতে মোট 58,973 কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। এ খাতে বরাদ্দ রাখা হচ্ছে 32,392 কোটি টাকা। তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হচ্ছে শিক্ষা খাতে। এ খাতে আগামী অর্থবছরে এডিপিতে বরাদ্দ রাখা হয়েছে 28,557 কোটি টাকা। গৃহায়ন খাতে 22,776 কোটি টাকা। স্বাস্থ্যে 18,148 কোটি টাকা। উন্নয়ন প্রকল্পে দুর্নীতি রোধ এবং প্রকল্প বাস্তবায়নযোগ্য করতে প্রায় সব খাতেই বরাদ্দ কমানো হয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। এবার বাজেট বাস্তবমুখী করার জন্য আসলে আকারটা কমানো হয়েছে। তার কারণ আমরা সবসময় যেটা করে থাকি, মানে অতীতে দেখেছি, অন্তত গত 3-4 বছরের আমাদের যে অভিজ্ঞতা, সেটা হলো যে যতটুকু আমাদের প্রস্তাবিত বাজেট থাকে তার চাইতে প্রায় 1 লক্ষ কোটি টাকার মতো কম বাস্তবায়ন হয়, যাতে বাস্তবায়নযোগ্য হয় বাজেটটা এবং সেখানে দুর্নীতি অপচয় সেটা কম থাকে। তো সেইটাই আসলে এখন মূল চিন্তা সরকারের, সেভাবেই আসলে এই ছোট বাজেট তৈরি করা হয়েছে। আর বাজেট বাস্তবায়ন করতে বড় প্রকল্পগুলোর কার্যক্রম আপাতত বন্ধ রাখার পরামর্শ দেন অর্থনীতিবিদ ফারুক মহিউদ্দিন। বিগত সরকারের বেশ কিছু বড় প্রকল্প আছে, যে প্রকল্পগুলো অল্প পরিমাণ শুধু বাস্তবায়িত হয়েছে 10%, 20%, 15%, এগুলো এখন বন্ধ রাখা উচিত। তাহলে এগুলোর উপর খরচটা কমবে। তবে চলমান যেসব প্রকল্পের কাজ শেষ পর্যায়ে রয়েছে সেগুলো বাস্তবায়নের পরামর্শ দেন এ অর্থনীতিবিদ। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।